নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। আজকে উঠতে অনেক বেলা হয়ে গেছে। মার উঠেছি 7:45টার সময়। আরে আমার ঘুমটা ভেঙেছে, কিন্তু উঠতে আর ইচ্ছে করছে না। আমি আর ফোন দেখছি না যে কটা বাজে, যটা বাজে বাজুকে উঠছি করতে করতে জেগে গেছি, কিন্তু উঠতে আর ইচ্ছে করছে না, একদম শরীর দিচ্ছে না। মা আবার ধীর করে উঠে আমি কম্বলটা পাট করেছি, করে ওই দুপাট অবস্থায় গায়ে দিয়ে শুয়ে 6টার সময় উঠেছিল, কম্বলটা গায়ে দিয়ে আবার দুপাট করে পাট পুরো পাট টাট করেছি। রাখবো বলছে একটু শুয়ে পড়ি বলে 7:45টায় উঠেছে। যাকে আজকে রান্না বান্না সেরকম ঝামেলা নেই, দিদির বাড়ি থেকে কাল দিয়ে দিয়েছে, সেইগুলোই। হ্যাঁ, সেগুলো আর নষ্ট করবো না, কালকে খাইনি, আজকে খেয়ে নেবো আমরা। চলো চা খেয়ে নি। মা রুটি বেলছে। মা আজকে রান্না বান্না সেরকম কিছু নেই বলে মা ওই আলু ভাজা বসিয়েছে। আমি রুটি আর আলু ভাজা দিয়ে টিফিন নিয়ে যাব বলে, তাই তো মা? হ্যাঁ, নালে কি দিয়ে খাবি বাবা রুটিটা? হ্যাঁ, ঘাড় বেঁকিয়ে বসে আছো কেন? বাবা এই তো বেরোচ্ছি, এক পেশে হয়ে গেছি। এক পেশে হয়ে গেছে? হ্যাঁ, ভালো আছে। সরিয়ে সারিয়ে বসতে হবে এখন, তুই জানি ওই জন্য এক পেশে হয়ে গেছে। তাড়াতাড়ি করে নি বাবা, ভাজাটা বসিয়ে রুটিটা বেলে নিয়ে করে নি। দেরি হয়ে গেছে, আজকে উঠতেই দেরি হয়ে গেছে। যে আজকে মা সেরকম কিছু রান্না করেনি, এই ভাত আর দিদি দিয়েছিল চিলি চিকেন, সেই চিলি চিকেন আর ডাল। মা ওদিকে নিয়ে আসছে আলু ভাজা, ওটাই রুটি দিয়ে খেয়ে টিফিন দিয়ে দেবে, ব্যাস। আজকে এই আমাদের মেনু। না পাঁচিলে থাকবি, সর মুখটা সরা, দিতে দেন দেখি একটু মুখটা দেখি একটু। এই যে মা এ করছে, সন্ধে দিচ্ছে। আমি এই সবে ফিরলাম অফিস থেকে। ঠান্ডা না বাইরে? হ্যাঁ, অল্প খুব ঠান্ডা নয়, মাথা যন্ত্রণা হচ্ছে। কি রোদটা উঠছে না খুব করে? আচ্ছা, খুব মাথা যন্ত্রণা হচ্ছে। রোদটার জন্যই তারও মানুষের শরীর খারাপ হচ্ছে। হ্যাঁ, বললাম যে তুই লক্ষ্মী ঘর নিয়ে কি করবো, মানা রাগারাগি করে, খ্যাচ করে। আর লক্ষ্মী ঘর না নিলেই ভালো হতো, পয়সা করে নিলে খ্যাচ করে হয় না। এই মা সন্ধে দিচ্ছে। এই যে মা চা করছে। চা হয়ে গেছে? হ্যাঁ। কফি করলে? না, চা করছে। দাও, আমার চাটা দেবে? রাখো, আমি নিয়ে যাচ্ছি। এই ঘরের লাইট অফ করে দিই। ভাত খেয়েছে দুপুরে? ভাত খাবে না বাবা, ভাত খাবে বলে ভাত খাবে বলে হা হা করছে। খিদে পেয়েছে, খাবে না ভাত, খিদে পেয়েছে, ভাত খাবে না। সকালে আমরা শুয়েছিলাম, দেখে আবার বিস্কুট দিলাম। মানুষ শুতে দেয়, মানুষের জায়গা। এই যে চা চলে এসছে। আর এই কেকটা অফিসে একজন এসছিলেন, তিনি দিয়েছেন। ভুটানে থাকেন উনি, প্রত্যেক বছর এই সময় এলেই কিছু না কিছু নিয়ে আসবেন। হ্যাঁ, এখন জানুয়ারিতে আসেন। ওই কেকটা নিয়ে এসছে, প্রত্যেক বছরই নিয়ে আসেন। বলো মা? যত মাস্টারমশাই আসছেন সব পেয়ে নিয়ে। ও মা, ছুরিটা নিয়ে আসবে, কেক কাটবো। আর হচ্ছে যে আমরা যখন ভুটানে গেছিলাম তখনও
উনি এসেছিলেন, হোটেল ফোটেল সব ওখানে এই রাজা রানী ওনাকে বাবা মা বলে ডাকে, ওনার ওয়াইফকে মা বলেন, ওনাকে বাবা বলেন। খুব ভালো মানুষ উনি। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন ওখানে ভুটানে। চা খেয়ে নি, তবে কি দেখো ওর তো আবার বাড়াবাড়ি আছে। নালে সুন্দরীকে বাউন আয় 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 সুন্দরী আয় বাউনি আয় 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 আয়। ওরা ওই দিক দিয়ে লুকিয়ে চলে আসবে অন্ধকার দিয়ে, টবাং করে লাফিয়ে পেছনে এই দিক দিয়ে, তারা আবার ঢুকে ঢাকে এদিক দিয়ে ওদিক দিয়ে চলে আসে। খাবি না? না সুন্দরীকে ডাকবে? ডাকবো সুন্দরীকে, আয় আয় সুন্দরী আয় বাউনি আয়। কি বাচ্চা ভোলানোর মতো খাওয়ানো হচ্ছে নাকি তোকে? হ্যাঁ, যখন বলা হবে ওদের নাম তখন ও খাবে, ওদের ডাকবো যে বাচ্চা ভোলানো খাওয়ানো হচ্ছে যেন, হ্যাঁ বাচ্চাকে যেমন ভুলিয়ে ভুলিয়ে খাওয়ায়। জানি না, রাত্রি হচ্ছে, ঠান্ডা পড়ছে সারা। এই যে খাওয়া দাওয়া হলো, বাসন মাজলাম, বাসন মেজে নেবো। ডগিটাকে আগে খেতে দিয়ে এলাম, এবার নিয়ে বাসন মাজবো। আর অফিসের ফুলগুলো কি সুন্দর হয়েছে, গোলাপ ফুলগুলো দারুণ হয়েছে। তার নিজের হাতে গাছ করে আর এত সুন্দর ফুল ফুটেছে, কি ভালো লাগে দেখতে। আর ওই ভুটান থেকে যিনি এসেছিলেন উনি আমাকে মা মা বলে ডাকেন, অনেক বয়স হয়েছে ওনার, প্রায় 90 ইয়ার্স ওল্ড। আর হচ্ছে যে উনি এসছেন, আর ভুটানে যখন আমরা গেছি উনিই সব হোটেলের ব্যবস্থা করে দিয়েছিলেন। তারপর ঘোরার জন্যে বলেছিলেন যে কোন কোন জায়গা ঘুরলে ভালো হবে, এ হবে, সবই উনি গাইড করে দিয়েছিলেন। আর ভুটানের রাজা রানী ওনাকে, ওনার ওয়াইফকে মা বলতেন, ওনাকে বাবা বলেন, এখনও তাই। উনি তো এখনও ওখানে স্কুলে, অত বয়স হয়ে গেছে, এখনও ওরা ছাড়ে না, ওখানেই স্কুলে ওনাকে মানে পড়াতে বলেছেন। উনি ওখানে স্কুলে এখনও পড়ান। আর উনি ওখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, খুব গুণী মানুষ। ওখানে যতদিন চাকরি করবেন উনি ওখানেই থাকতে পারবেন। ও কি করছো? এই যে বাবা চুলটা বেঁধে নিচ্ছে। টিকি টিকি বেঁধে নিচ্ছ? খাটটায় কিরম আওয়াজ হচ্ছে দেখো, বিচ্ছিরি। এই যে মা চুল বাঁধছে। আর অফিস থেকে এসে দুজনেই, আমিও ঘুমিয়েছি, মাও ঘুমিয়েছে, আজকে খুব ঘুমিয়ে পড়েছি। আমি 8:30টায় উঠেছি সকালবেলা, আর বিকেলবেলা দুপুরবেলা ওই গেছিলাম একটু এদিক ওদিক, দরকার ছিল, আর খুব ঘুমিয়েছি। এসে দুপুরবেলা একটুখানি শুই, আজকে আর শোয়া হয়নি। এখন ঘুমোলাম, ঘুমিয়ে টুমিয়ে নিয়েই উঠলাম। কালকে রাত্রির 12টার পরে তো ঘুমিয়েছি, সারাদিনটা রেস্ট হয়নি, তার উপর 12টার পর ঘুমিয়েছি। আর এই কি করবো, ঘুমিয়ে নিয়ে আর দেখি টিভি দেখছি। আমি বললাম, ও মা তুমিও ঘুমোচ্ছ? মা বলে হ্যাঁ। তা যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।